হরে কৃষ্ণ নাম এক মহামন্ত্র যে, ওরে মন একবার বলো রে। আত্মদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছন থেকে শুনছিলেন না, ধরে রাখতে পারল না, দুটো নয়ন দিয়ে জল বেরোচ্ছে। মনে মনে ভাবছে, ওরে ওরে গোকর্ণ, কেন তুই আমার সন্তান হয়ে এলি না রে বাপ। ছুটে গিয়ে পিছন থেকে গোকর্ণকে জড়িয়ে ধরলেন, ওরে বাবা তুই কেন আমার ছেলে হয়ে, আমি সদা সর্বদাই তোর মতন একটা ছেলে বাবার জন্য তার কাছে কেঁদেছি, আর আমি পেলাম কি? পেয়েছি একটা ওই ধন্দুকারীর মতন ছেলে, যার জন্য আজ আমার আত্মহত্যা করতে ইচ্ছা করছে। আর তোকে দেখে কি মনে হয় জানিস? মনে হয় যেন এই মুহূর্তে আরো বাঁচতে ইচ্ছা করে। ওরে তোর ভাইয়ের জন্য আমি আর থাকতে পারছি না এই সংসারে। ওরে তুই একটা পদ, যে এই কথা বলেছে গোকর্ণ বলতে লাগলেন, দেখো পিতা, ধন্দকারী তোমাকে দুঃখ দেয়, ধন্দকারীর প্রতি তোমার মোহ, তোমার ভালোবাসা তোমায় দুঃখ দিচ্ছে। কারণ তুমি আশা করেছিলে, কারণ তুমি আশা করেছিলে আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ডাক্তার হবে। যখন পিতা আশা করে থাকে আর সেই ছেলে যখন ওই দুষ্ট কর্ম করে, অসৎ কর্ম করে, তখন পিতার মনটা ভেঙে যায়। শোনো পিতা, যদি সত্যি তুমি শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, তাহলে এই মুহূর্তে সংসার পরিত্যাগ করে ভজন সাধনের পথে যাও। তাই হলো, গোকর্ণের কথা শুনে আত্মদেব করলেন কিনা, সংসারকে পরিত্যাগ করে চলে গেলেন ভজন সাধনের পথে। আর এদিকে আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলুন, ঘরের মধ্যে শাসনকর্তা থাকে পিতা, পিতাই একমাত্র ছেলেকে শাসন করে। পিতাই যদি ঘর থেকে চলে যায় তখন ছেলে কি করবে? দেখতে দেখতে কি হলো, অসৎ সঙ্গে পড়ে গেছে, নেশা ভান করছে। নেশা ভান করতে করতে পতিতা রমণীদের পাল্লায় পড়ে গেল। আর তাদের মনোরঞ্জন করার জন্য বাবা প্রত্যেক দিন কিছু না কিছু বাবা উপহার দিতে লাগলো। আজ গয়না দিচ্ছে, কাল টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। হ্যাঁ, এই দেখ, এই দেখ, এত পুরুষের সঙ্গ করলাম, কোন পুরুষ এত গয়নাগাটি দেয় না। দেখ আজকে আমার গয়নার বাক্স পর্যন্ত ভর্তি হল। এই ধন্দুকারী প্রত্যেক দিন আমার জন্য কিছু না কিছু আনে। হ্যাঁ, একজন রমণী বলছে, হ্যাঁ রে, এই ধন্দুকারী এত গয়নাগাটি আনছে কোথা থেকে জানিস? খোঁজ খবর রাখিস? বলে কেন? আমি কি শুনেছি জানিস? লোকের মুখে শুনেছি এই ধন্দুকারী নাকি এই এত গয়নাগাটি টাকা পয়সা পাড়া প্রতিবেশীদের বাড়িতে রাতের অন্ধকারে চুরি করে আনে। বলিস কি রে? বলে হ্যাঁ। সর্বনাশ! তাই যদি হয়, আর যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে সে তো ধরা পড়বে, আর তাদের মারের ভয়ে যদি আমাদের কথা বলে দেয়, আমাদেরও ব্যবসা লোপাট হয়। কি করা যায় বলতো? বলে কিছু না, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে কি? শোন, ওই যে প্রবাদে একটা কথা আছে না, যে সাপও মরবে আর লাঠিও ভেঙে যাবে, নাকি? তাই তো, ও ভাঙবে না? ও আচ্ছা, প্রবাদে কথা আছে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। তাদের হাতে ধরা পড়ার আগে কি করব জানিস? প্রত্যেক দিন তো আমাদের কাছে আসে, আমাদের কাছে এসে মদ্যপান করে, খাবার খায়। আমরাই যদি ওকে খাবারের মধ্যে বিষ দিয়ে মেরে দিই,
তাদের কাছে ধরা পড়ার ভয় থাকবে না। আর তোর যা গয়নাগাটির বাক্স ভর্তি হয়েছে, অতি লোভে তাঁতি নষ্ট, যা হয়েছে ছেড়ে দে, আর করিস না। বলে ভালো বুদ্ধি দিয়েছিস, ভালো বুদ্ধি দিয়েছিস। এদিকে দেখুন মা ধন্দকারী করলেন কিনা, প্রত্যেক দিন কিছু না কিছু দেয়, দিতে দিতে নিজের জমি পর্যন্ত বিক্রয় করে দিলেন, ঘর বাড়ি সব দিয়ে দিয়েছে, দেওয়ার মতন কিচ্ছু নাই। তাই আজ পড়ে গেছে মায়ের গলার হাড়ের দিকে। মা ভালোই ভালোই বলছি, ওই গলার হাড়টা মায় দিয়ে দাও, না হলে আমি বাধ্য হব কেড়ে নিতে। ধন্দলি কেঁদে কেঁদে বলছে, ওরে বাবা, এতদিন তুই যা করেছিস আমি মুখ বুঝে সব সহ্য করেছি। জমি বিক্রি করেছিস, কিচ্ছু বলিনি। ঘর বিক্রয় করে দিয়েছিস, কিচ্ছু বলিনি। টাকা পয়সা সব নিয়েছিস। আজ তোর দুটো পায়ে পড়ছি রে বাবা, দয়া করে আমার কাছ থেকে এই হারটা তুই নিস না, কারণ এটা তোর শেষ মাত্র বাবার দেওয়া স্মৃতি। দয়া করে বাবা তুই আমার কাছ থেকে এই হারটা নিস না বাবা, নিস না। এদিকে ধন্দকারী মায়ের কথার কোনো কর্ণপাত করলেন না, একটাই কথা বলেছে, মা তুমি দেবে কিনা আমি ছিনিয়ে নেব। মা যখন দিতে পারলো না, ছেলে করলেন কিনা মায়ের গলার হারটা যখন কেড়ে নিচ্ছে, টানাটানি করছে, মা তুমি আমায় গলার হারটা দাও, মা তুমি আমায় ওই গলার হার দাও। টানাটানি করছে, না বাবা তুই আমার কাছ থেকে কেড়ে নিস না। টানাটানি করতে করতে আস্তে আস্তে পা মাটিতে লুটিয়ে পড়ে। ধন্দকারী ভালো করে মা গো নেড়ে চেড়ে দেখল, আর নিঃশ্বাস পড়ছে না। হাড়ের টানাটানিতে মায়ের কণ্ঠের নলি ভেসে গেছে। আজ ছেলের হাতে মায়ের মৃত্যু হলো, ছেলের কোনো দুঃখ হলো না, কোনো আফসোস নাই, শুধু চিন্তা এখানে, পাড়া প্রতিবেশীরা যদি জেনে যায় তাহলে আমি আস্ত থাকবো না। সঙ্গে সঙ্গে রাতের অন্ধকারে করলেন কিনা বাবা, মায়ের দেহটাকে নিয়ে নিজেদের বাড়ির কুয়োর মধ্যে ফেলে। আর ওই হার, সোনার গলার হারটা নিয়ে যাচ্ছে ছুটতে ছুটতে, কাকে? পতিতাকে দেবে বলে। যেই বাবা পতিতার কাছে এসেছে, আদর করছে, যত্ন করছে, মদ্যপান করাচ্ছে গো, যেই বাবা খেতে দিল, প্রত্যেক দিন খেতে দেয় বিশ্বাসের সহিতে আত্মদেব। আহা, ধন্দকারী প্রত্যেক দিন খায়, আজকেও যখন খেতে দিয়েছে, খেতে খেতে যখন বাবা এক দ্রুকাশ গদনে গেছে, কি ব্যাপার? আমার কণ্ঠটা জ্বালা জ্বালা করছে, আমার বুকটা জ্বালা জ্বালা করছে। ধন্দকারী বিছানায় ছটফট করছে, যন্ত্রণায় কাঁদছে। আর এদিকে পতি তারা অট্ট হাসি হাসতে লাগলো। ধন্দকারী বিছানার মধ্যে ছটফট করছে, যন্ত্রণায় আরো বুঝতে বাকি রইল না। আজ এরাই আমাকে খাবারের মধ্যে বিজলি আমাকে মারতে চেষ্টা করছে। হায় রে ভগবান, আমি যাদের জন্য করলাম চুরি, আমার যাদের জন্য আমি মাকে পর্যন্ত মেরেছি, আজ তারাই আমাকে মারছে গো। যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়েছে।
পতিতারা করলেন কি, যেমন তার মায়ের সঙ্গে করেছে। একটা বড় কুয়োর মধ্যে ধুন্ধুকারীকে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দিলেন। যার যেমন কর্ম তার তেমন ফল। মাকেও যেমন মেরেছে, ছেলেটাও তেমন ভাবে গেছে। আজ মা আর ছেলে কেউ আর নাই। যেমন কর্ম, সৎকর্ম করলে, সতের পথে চললে বাবা ভালো হবে, আর অসতের পথে চললে বাবা তার ফল তেমন হবে। যদি সতের সঙ্গ করতাম, যদি আমায় রাখতো গো ভালো, সতের সঙ্গ করতাম যদি রাখতো গৌর ভালো, আমি সঙ্গে পড়ে কাঁদতে জনম গেল। আমি অসতেরই সঙ্গে পড়ে কাঁদিতে জন গেল। সতের তাই বলতাম যদি রাখতো গৌর ভালো, আমি সতের সঙ্গ করতাম যদি রাখতো গৌর ভালো। আহা ও গো অসতের এমনি ধারা রে, ওরে মাকা ফলটি দেখতে ভালো রে, আরে অসতেরি এমনি ধারারে, ওই নামাকার ফলটি দেখতে ভালো রে। ওরে ঘরের বীজ বাহিরে পুঁতে কাঁদতে জনম গেল। ওই না ঘরের বীজ বাইরে পুঁতে কাঁদিতে জনম গেল। আস্তে দাঁড়াও দাঁড়াও, আস্তে। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা যারা বসে আছে, যারা মন দিয়ে শ্রবণ করছেন, মা আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা ধুন্ধুকারী কার ছেলে? এতক্ষণ ধরে শ্রবণ করছেন তো, একটু প্রশ্ন করুন। এই ধুন্ধুকারী, হ্যাঁ বাহ হরি বল, তাহলে নিজের ছেলে নয়, নিজের রক্তে নয়, তাহলে বীজটা কার? বাইরে। হরি বল হরি বল। তাই তো বলছে ঘরের বীজ। কোন বীজ? পিতার দেওয়া এই যে ব্রহ্মতালু, ব্রহ্ম হইতে নামছে ধারা, নিম্নেতে দাও বাধা, তাকে উল্টে দিলে তবেই হবে রাধা। তুমি ঘরের বীজ যদি বাইরে পোতো তাহলে ফলটা কি হবে? ঘরের বীজ। আমি ঘরের বীজ বাহিরে পোতে কাঁদতে জনম গেল। আমি সতের হরি হরি নাম যদি রাখতো গৌর ভালো, আমি সতের সঙ্গ করতাম যদি রাখতো গৌর ভালো। আমি সতের সঙ্গ করতাম যদি রাখতো গৌর ভালো। মা ছেলে দুজনেই নাই, পিতা চলে গেছে ভজন সাধনের পথে, কেউ আর নাই। আর ঠিক সেই সময় ছিল এই গোকর্ণ হরিদ্বারে। আসতে বাবা,
হরিদ্বারে ভজন সাধন করছিলেন। এবার হরিদ্বার থেকে যাচ্ছেন পুরী, আর সেই পথেই বাবা মনে পড়ে গেল অনেক দিন হয়ে গেছে মার ভাইয়ের সঙ্গে দেখা হয়, যাই একটু মার ভাইয়ের সঙ্গে দেখা করে আসি। এই কথা ভাবতে ভাবতে চলেছে গো, মুখে কৃষ্ণ নাম হরি নাম নিয়ে কি বলছে জানে, হো মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, হরে নাম কৃষ্ণ নাম, মুখে গাহো গাহো কৃষ্ণ। একবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে হরি নাম কৃষ্ণ নাম, মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, হরে নাম মধুর নাম, গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম কৃষ্ণ নাম। একবার সবাই মিলে বলা যাবে মা, আহ রাধে আসুন রাধে। একটু সবাই মিলে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, আহা পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, আর তুমি গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, আর বলিতে, সন্মুখে আধার রাতি, তুমি যে সেই পথ সম্মুখে আধার রাতি, তুমি যে সেই পথ যাত্রী, সন্মুখে আধার রাতি, তুমি যে সেই পথ যাত্রী, সম্মুখে আধার রাতি, তুমি যে সেই পথ যাত্রী, তুমি গাহো তুমি গাহো, তুমি গাহো ও তুমি গাহো, ও তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, একবার সবাই মিলে মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বাবা তুমি আসতে বড় দেরি করে ফেলবে, না আপনাকে বলেছি। গোকর্ণ নাম করতে করতে যেই বাবা গ্রামে প্রবেশ করেছে, পাড়া প্রতিবেশীরা তাকে দেখে বলতে লাগলেন, বাবা তুমি আসতে বড় দেরি করে ফেললে। কেন? কারণ তোমার মা আর ভাই কেউ আর বেঁচে নাই। শুনে বড় মনে দুঃখ পেল। যতই হোক বাবা, আমি তো তাদের একমাত্র, তাই করলেন কিনা গয়ায় গিয়ে মা আর ভাইয়ের নামে পিণ্ড দিলেন। পিণ্ড দিয়ে যেই বাবা আবার ফিরে এলেন, বলুন তো মা, টানা 1 বছর যদি একটা ঘর পড়ে থাকে তার অবস্থাটা কেমন হবে? নোংরা আবর্জনা আর শোলা টিকটিকি। গোকর্ণ করলেন কিনা ঘরটিকে ভালো করে পরিষ্কার করলেন, গঙ্গা জল ছড়া দিয়ে পবিত্র করলেন। সন্ধ্যা হয়ে গেছে,
যেই বাবা ধূপ বাতি জেলে সন্ধ্যা আরতি করতে যাবে, আর ঠিক এমন সময় ঘটে গেল এক অঘটন। এমন সময় প্রবল বেগে ঝড় উঠেছিল। সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বাবা নিজের ঘরের চালটা উড়ে গেছে। গোকর্ণ অবাক হয়ে গেলেন, বলে কি ব্যাপার? সঙ্গে সঙ্গে বাহিরে এসে দেখে কোথাও কিছু নাই, নিস্তব্ধ, প্রকৃতি শান্ত, গাছপালা যেমন আছে, শুধুমাত্র নিজের ঘরের ওপরে বনবন করে বাবা বাতাস বইছে। গোকর্ণ বাবা মনে মনে ভাবলেন, না এ তো সাধারণ কিছু না, এ তো প্রকৃতির ঝড় নয়, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। সঙ্গে সঙ্গে গোকর্ণ করলেন কিনা, নিজের কোমণ্ডল থেকে মন্ত্রপুত জল যেই বাবা বাতাসের মধ্যে ছিটিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার মধ্যে চিৎকার করে বলে উঠলেন, দাদা ও গো দাদা গো, ও গো দাদা গো, দাদা কে কে আমায় দাদা বলে ডাকে? দাদা দাদা, আমি তোমার ভাই ধুন্ধুকারে। ভাই তোর এই অবস্থা হলো কি করে? দাদা দাদা, আমি আর থাকতে পারছি না দাদা, আমাকে আমাকে ওরা মেরে ফেলেছে, আমাকে ওরা মেরে ফেলেছে, যাদের জন্য চুরি করলাম, যাদের জন্য আমি আমার মাকে পর্যন্ত মেরেছি, ওরা আমাকে মেরে ফেলেছে দাদা। আমি প্রতি মুহূর্তে যন্ত্রণায় ছটফট করছি, আমায় তুমি উদ্ধার করো, আমায় তুমি উদ্ধার করো। গোকর্ণ শুনে মনে মনে দুঃখ পেলেন। যতই হোক নিজের ভাই বলে কথা, যতই অপরাধ যতই পাপ করুক, বলতে লাগলে, শোন ভাই, এখনো আমি বেঁচে আছি, যেমন করি হোক তোকে আমি উদ্ধার করব। চলে গেলেন আবার গয়াধামে, ভাইয়ের নামে পিণ্ড দিলেন। ফিরে এসে দেখে যেমন প্রেত জনিতে জর্জরিত তেমনই হয়ে ঘুরছে। প্রশ্ন জেগে গেল, আপনারাও তো সবাই গয়ায় গিয়ে পিণ্ডদান দেন, আমিও পিণ্ডদান দিয়েছি, তাহলে কি গয়াধাম মিথ্যা? সেখানে কি পিণ্ডদান দিলে কি আত্মার শান্তি হয় না? হয়। কেন, কি কারণে হচ্ছে না? এই প্রশ্নের উত্তর জানার জন্য করলেন কিনা সূর্য দেবতাকে আহ্বান জানালেন। সঙ্গে সঙ্গে যেই সূর্যদেবকে ডাকলেন, ওম জবা কুসুম সংকর্ষণ কশ্যপ্রেয়ম হাদ্রুতিম নন্দারিং সর্ব পাপগুনা প্রণদাশিমি দিবাকারম দিবাকারো। বলে দিন, প্রভু আপনি কৃপা করে আমার ভাই কেন উদ্ধার হচ্ছে না? শোনো গোকর্ণ, তুমি একবার কেন, দুবার কেন, হাজার হাজার বার গেলেও গয়ায় তোমার ভাই উদ্ধার হবে। কেন? কেন জানো? তুমি যাকে নিজের ভাই মনে করছো এ তোমার নিজের ভাই নয়। এখানে আপনারা সবাই তো যে যার বাবা গৃহে পুজো করান, মা শীতলার পূজা হয়, কালী পূজা হয়, ঘরে মা মনসার পূজা হয়। যখন পূজায় বসে ব্রাহ্মণ, এই যে এখানে আমাদেরও আছে চক্রবর্তী, পূজায় বসে আপনাদেরকে জিজ্ঞাসা করে, বাবা যার নামে পূজা হচ্ছে তার নামটা করে, আর একটা কি বলে তোমাদের গোত্র, গোত্র কি? হরি বল হরি। কেন? কারণ আমরা কোন বংশ পরম্পরায় এসেছি। শাণ্ডিল্য মুনি, কশ্যপ মুনি,
এই যে মুনি ঋষিগণ আছে তাদের বংশ পরম্পরা আমরা, এই গোত্রই হচ্ছে আমাদের পরিচয়। আত্মদেবের গোত্র আলাদা, আর এই ধুন্ধুকারী হচ্ছে কার? একটু আগে কি বললেন মা? ধুন্ধুকারী কার ছেলে? বনে, তার গোত্র আলাদা। মিল হচ্ছে? যতই তুমি দাও পিণ্ড তোমার মিলবে না। আর তোমার ভাই যে দুষ্ট কর্ম করেছে বেঁচে থাকতে, অত সহজে উদ্ধার হবে। তাহলে তার উপায় বলছে, একটাই উপায় আছে। কি? ভাগবত নাম সপ্তাহ যজ্ঞ। যে ভাগবতের দ্বারায় পরীক্ষিত উদ্ধার হয়েছে, একমাত্র এই ভাগবত সপ্তাহ যজ্ঞ করলে তোমার ভাই উদ্ধার হবে। কিন্তু এখানেই প্রশ্ন, বলে কি? আচ্ছা বলুন তো, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সেই তো মধুর বৃন্দাবন, আর যেখানেই হয় এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের আগমন সেই তো মধুর বৃন্দাবন। এই যতদূর মাইকে নামটা যাচ্ছে ততদূর বাবা কখনো অশুভ শক্তি, অতৃপ্ত আত্মা, অমঙ্গলের ছায়া প্রবেশ করতে পারে না। প্রশ্ন এখানেই করলেন সূর্যদেবকে, আমার ভাই তো প্রেত হয়ে গেছে, সে কি করে প্রবেশ করবে? যার জন্য এত আয়োজন, যার জন্য অনুষ্ঠান, সে যদি শ্রবণই না করতে পারলো তাহলে উদ্ধার হবে কি করে? বলছে শোনো, তোমার ভাইকে বলবে আলাদা একটা দেহ ধারণ করতে। বলে সেটা কি করে? বলে সেটাই একটাই আছে নিয়ম। জনমেতে এ বাঁশ লাগে, মরলেও দেবে বাঁশ, বাঁশের সঙ্গে যোগাযোগ আছে 12 মাস। এখনকার দিনে হাসপাতাল হয়েছে, আগেকার দিনে কি হাসপাতাল ছিল মা? আগে ছিল এই যে বাঁশের চেঁচালি দিয়ে। তাহলে জনম থেকে বাঁশ, বাঁশের সঙ্গে দেহের তুলনা করেছে। বাঁশ কোথায় লাগে না বলুন? এই তো প্যান্ডেল হয়েছে সব বাঁশ দিয়ে, সব বাঁশ। আর কিছু মনে করবেন না দাদা, দেখবেন মাঝের মধ্যে বন্ধুরা বন্ধুকে দেয়। তো বাঁশ কোথায় নেই? এখনকার দিনে দেখবে খাটিয়া হয়ে গেছে, বাঁশের দোল্লা আর নাই। কিন্তু হ্যাঁ, নিয়ম আছে বাবা, অত দিকে গেলে চলবে। তবে নিয়ম আছে, যতই আপনি কাঠের ওই খাটিয়া করে নিয়ে যান না কেন, সব দেহ মাথার কাছে একটা ছোট্ট বাঁশ কেটে দিতে হয়, কেন ওটার নিয়ম আছে। তাই বলছে দেহের সঙ্গে বাঁশের তুলনা। আমাদের মধ্যে 10টি ইন্দ্রিয়, এটা ভর্তি, কিন্তু বাঁশের মধ্যে ফাঁপা কিচ্ছু নাই। বলছে 7টি গাঁট যুক্ত একটা বাঁশকে সবার মধ্যে স্থাপন করা, তার ওপরে একটা ছিদ্র রাখবে, তার মধ্যে দিয়ে তাকে প্রবেশ করতে বলবে। একটা দিন করে ভাগবত শ্রবণ হবে, পরীক্ষা হয়ে যাবে। প্রথম দিন চলে গেলে যদি মনে করো প্রথম গাঁট ফেটে গেছে, তাহলে বুঝবে তোমার ভাই শ্রবণ করছে। দেখতে দেখতে 7 দিনে 7টি গাঁট ফেটে গেলে বুঝে যাবে তোমার ভাই উদ্ধার। যেই বিধান দিয়েছে সঙ্গে সঙ্গে করলেন কিনা মার্গ কর্ণ আয়োজন করলেন। আপনাদের মতন শুদ্ধ কৃষ্ণ ভক্তদেরকে আহ্বান জানালেন, আর শুরু করলেন ভাগবত সপ্তাহ যজ্ঞ। হ্যাঁ, আমরাও বলবো সবাই মিলে, রাম গোবিন্দ হরি ভজরে ভৈয়া, রাম গোবিন্দ হরি। সবাই মিলে রাম গোবিন্দ হরি ভজরে ভৈয়া, রাম গোবিন্দ হরি। রাম গোবিন্দ হরি ভজরে ভৈয়া, রাম গোবিন্দ হরি। রাম গোবিন্দ হরি ভজরে ভৈয়া, রাম গোবিন্দ হরি। जो मुख नाही राम भजन में, जो मुख नाही राम भजन में, जो मुख नाही राम भजन में, जो मुख नाही
ভাষা ভেঙে দিই। বলছে जो मुख नाही राम भजन में, যে মুখ রাম ভজনেতে নেই, কৃষ্ণ নামেতে নেই, সেই মুখেতে আমি ধুল পুড়ে দিলাম। বো মুখ ধুল ভরি हरि हरि भजो रे भैया राम गोविंद हरे, राम गोविंद हरि भजो रे भैया राम गोविंद हरि। এবার সবাই মিলে দুটি বাহু প্রসারিত করে সবাই মিলে जब तक साधन कछु नहीं लागत, जब तक साधन कुछ नहीं लागत, जब तक साधन कछु नहीं लागत, जब तक साधन कुछ नहीं लागत, हर चाहे ना गठ